পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট হয়ে কর্মস্থলে ফিরছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। দৌলতদিয়া ফেরিঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মাসুদ রেজা শিশির। শিশির, কেমন দেখতে পাচ্ছেন ঈদ শেষে মানুষ বাড়ি ফিরছে, যাত্রা কতটা স্বস্তির একটু জানাবেন। ধন্যবাদ শাকিলা আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে মানুষ নারীর টানে ঘরে ফিরেছিল, সেই মানুষগুলাই কিন্তু কর্মক্ষেত্রে ফেরার জন্য এখন উদ্বিগ্ন। আমি যদি আপনাকে বলি, আমি এই মুহূর্তে আছি এই 7 নম্বর ফেরিঘাট এলাকায়। কিন্তু আপনি ক্যামেরার সাহায্যে যদি আমি আপনাকে দেখাই, মানুষের যে ঢল, সেই ঢল কিন্তু চলছে। তারা কর্মস্থলে ফেরার জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে, আসলে পথে তেমন কোনো ভোগান্তির শিকার হয় নাই, কিন্তু যে বাড়তি যে ভাড়া, এই মুহূর্তে যদি আমি একটু দেখাতে চাই যে ফেরি কিন্তু দাঁড়িয়ে আছে, সেই ফেরিতে কিন্তু ওঠার জন্য সবাই চেষ্টা করছে এবং নির্বিঘ্নে কিন্তু বলা চলে যে ঘর থেকে যারা কর্মস্থলে যাচ্ছে তারা কিন্তু এই ফেরিঘাটে এসে তেমন কোনো ভোগান্তির শিকার কিন্তু তাদের হতে হচ্ছে না। একটা জিনিস লক্ষণীয়, সেটা আপনি জানেন যে গত ঈদে যে একটি দুর্ঘটনা ঘটেছিল, 26 জন মানুষের প্রাণহানি হয়েছিল। তারপর থেকে কিন্তু ঘাট কর্তৃপক্ষ নড়ে চড়ে বসেছে এবং প্রত্যেকটা জায়গায় তারা সেফটির ব্যবস্থা করে। যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কিন্তু তারা মোটামুটি ভালো করার চেষ্টা করছে। বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসির কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে এই ঘাট দিয়ে দেশের 21টি জেলার মানুষ পারাপার হয়, সেই জায়গাটাকে মাথায় রেখেই তারা কিন্তু আসলে কাজ করে যাচ্ছে। আমরা এই ঘাট এলাকায় এসে দেখেছি নৌ পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে, তারাও কিন্তু আসলে পর্যাপ্তভাবে কাজ করছে। শাকিলা, এই ছিল রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট থেকে আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ।